आज আমি আপনাদের মাঝে একটি বেল বাটন প্যান কাটিং করে দেখাবো। তো এখানে আমি চারটা ভাঁজ করে কাপড়টা নিয়েছি। বন্ধটা আমার দিকে, খোলাটা আমার সামনের দিকে। এই যে এই দিকটা হচ্ছে খোলা, দেখেন এখানে চারটা পার্ট করা আছে, আর এই পাশে আছে বন্ধটা। ঠিক আছে, তো আমি প্রথমে লম্বার মাপটা নিব 39 ইঞ্চি। তো নিচের দিকে ক্যামেরাটা দেখা যাচ্ছে না, তারপর আমি বলে দিচ্ছি আমি নিচের দিকে 2 ইঞ্চি বাড়তি রাখতেছি, দিয়ে রাখি। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচের দিকটা। তো নিচের দিকে 2 ইঞ্চি বাদ দিয়ে দিলাম, ওটা মুড়ানোর জন্য। আর উপরে এটা হচ্ছে কোমরের অংশ, এখানে আমি 39 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। আজকে বেল বাটন প্যান আমি আপনাদেরকে কাটিং করে দেখিয়ে দিব। আরও 2 ইঞ্চি এখানে নিচ্ছি, রাবারে জয়েন হবে, তো রাবারে চলে যাবে। এটা অনেকে বেল তৈরি করে দেয়, তো আমাকে বলেছে রাবার দিতে, তাই আমি রাবার দিয়ে দিব। দাগগুলো একটু ডিপ করে দিচ্ছি, ঠিক আছে। এখন কোমরের মেজারমেন্টটা নিব, একটু খেয়াল করে দেখবেন। যার জন্য তৈরি করতেছি তার কোমর হচ্ছে 52 ইঞ্চি। তো 52কে 4 ভাগে ভাগ করলে হয় 13 ইঞ্চি। তো আমি এই যে 13 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। তো আমি এই যে 13 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। কোমর হচ্ছে 52, চারটা পার্ট আছে, 4 তেরং 52। এখান থেকে হাইয়ের মাপটা নিব, হাই থাকবে 15 ইঞ্চি। তো এখানে আমি 14.5-তে দাগ দিয়ে দিব। 14.5-তে দাগ দিয়ে দিলাম, এই জন্য এখানে হাফ ইঞ্চি সেলাইতে চলে যাবে সেলাই করার সময়। এখন এখান থেকে পুরো কাপড়টা ধরবো, কতটুকু আছে এখানে 19 ইঞ্চি আছে, ঠিক আছে। 19 ইঞ্চি আছে, এটাকে অর্ধেক করে নিব। একটু খেয়াল করে দেখবেন বন্ধুরা, বেল বাটন পায়জামা খুবই সহজ, কঠিন না। দেখলে সহজ, না দেখলে খুব কঠিন। দাগটা পুরাটা টেনে দিচ্ছি। আমি ইঞ্চি টেপ দিয়ে দেখাচ্ছি, আপনাদের কাছে যদি কঠিন মনে হয় আপনারা স্কেল দিয়ে দাগ দিয়ে দিবেন। এই যে এটা হচ্ছে মিডিল পয়েন্ট, হ্যাঁ, এখানে হচ্ছে 9.5 ইঞ্চিতে, এটা নয়, এ পাশে 9.5, 19 ইঞ্চি। এখানে কিন্তু ডাবল পার্ট আছে। তো মিডিল পয়েন্ট করে নিলাম। এখন এই পাশে নিচ্ছি কতটুক, 9.5। আমি একটু টেনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে বলেছিলাম নিচে 2 ইঞ্চি বাদ দিয়ে দিয়েছি। তো এখন এই পাশ থেকে আমি মেজারমেন্টটা দেখবো হচ্ছে 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি। তো আমি এটা স্কেল দিয়ে সোজা করে টান দিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা হয় ওভাবে করে নেবেন। এটা মিডিল পয়েন্টে দাগটা হলো এই পাশে যতটুকু কাপড় আছে এই পাশে ততটুকু কাপড় আছে, সমান সমান। এখন যেটা করব সেটা হচ্ছে পায়ের মহড়াটা রাখবো হচ্ছে আমি 8 ইঞ্চি। তো এই পাশে নিলাম 4 ইঞ্চি, এই পাশে নিলাম 4 ইঞ্চি, মোট 8 ইঞ্চি থাকলো। এখন একটু খেয়াল করবেন দেখা যাচ্ছে কি না। ঠিক এই কোমর থেকে, মানে উপর থেকে আমি 20 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এই যে 20 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই যে দাগটা দিলাম, এই দাগটা হচ্ছে হাইয়ের মেজারমেন্টের জন্য এখানে দাগটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখানে ঘুরিয়ে শেপ করে দিব, একটু খেয়াল করে দেখবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন এই মিডিল পয়েন্টে একটা জিনিস খেয়াল করুন, এই মিডিল পয়েন্ট একটু আমি কমিয়ে নিব।
এই পাশে নিলাম হচ্ছে 8 ইঞ্চি, এই পাশে নিলাম হচ্ছে 8 ইঞ্চি। মোট এখানে 16 ইঞ্চি আছে, 16 দুগুণে 32। এটা হচ্ছে উড়া বা থুরা আমরা যে যেটা বলি, সেই জায়গাটা পায়ের। এখন এইখান থেকে দাগ দিচ্ছি, আর এপাশেও এখান থেকে দাগ দিচ্ছি। দেওয়ার পরে এখন লুজ করার জন্য নিচে যে আমি দাগটা দিয়েছিলাম, এটা আমি মিডল পয়েন্টে প্যান্টের অনুযায়ী দিয়েছিলাম। তো এটাকে বাড়াতে হবে, তো সমান ভাগে বাড়াতে হবে। সেই জন্য কাপড়টা যতটুক আছে অতটুক লুজ করব, ঠিক আছে? তো এই পাশে নিলাম 9 ইঞ্চি, আর এই পাশে নিলাম 9 ইঞ্চি, মোট 18 ইঞ্চি দুই পাশে চলে গেল। 9 9 18, ঘুরিয়ে হবে 36। এখন এটাকে ঠিক এইভাবে রাউন্ড করে দিব, আর এটাকেও ঠিক এইভাবে রাউন্ড করে দিব। আমি সোজাভাবে আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। প্যান্টের নিয়ম হলো এই যে এইভাবে, আর এটাকে এভাবে। হ্যাঁ, এটা হচ্ছে প্যান্ট। তো আমি যেহেতু নিচের দিকে লুজ করব, ঢলা করব বেল বাটন, তো এই জন্য এটা আমি পুরাটুক নিচের দিকে নিয়ে নিয়েছি, বাড়তি যতটুকু আছে। হ্যাঁ, একই সিস্টেম, প্যান্ট সিস্টেম কাটিং আর বেল বাটন কাটিং একই সিস্টেম, কিন্তু এখানে একটু চিপা হবে আর নিচের দিকে একটু ছড়ানো হবে। তো এখন কাটিং করে নিচ্ছি, কাটিং করলে আপনারা বুঝতে পারবেন। তো আমি প্রথমে, জানি না দেখা যাচ্ছে কি না, আমি টেনে একটু সামনের দিকে নিয়ে, আমার এখানে যেহেতু জায়গা কম, তো আপনারা যেন দেখতে পারেন, বুঝতে পারেন। এই যে এই পাশটা কেটে নিলাম, মানে হচ্ছে কি দুই দিক থেকে এইদিকে একটু চিপা হয়ে আসবে। তো চিপা হয়ে আসলে হবে না, এখানের মেজারমেন্টটা অবশ্যই বুঝতে হবে এবং মেজারমেন্টটা নিতে হবে। আমি এই যে সাইড দিয়ে কেটে নিচ্ছি সুন্দর করে। এটা হচ্ছে হাই, এখন এটাকে টেনে, জায়গা কমের কারণে আমি টেনে টেনে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আপনাদেরকে সোজাভাবে দেখিয়ে দিলাম, জানি না বুঝতেন কি না। যদি না পারেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আবারও বলছি, কাটিং করার পরে দেখুন এখানে যে কাপড়টা নিয়েছি, এটাকে অর্ধেক করে নিয়েছি মেজারমেন্টটা, এখানে মিডিল পয়েন্ট দিয়েছি। দেওয়ার পরে ঠিক কোমর থেকে নিচে আমি 20 ইঞ্চি নিচে একটা দাগ দিয়েছি। হ্যাঁ, রানের এদিকে যা একটু চিপা থাকবে, আর নিচের যে দিকটা আছে, নিচের পায়ের অংশটা ঢোলা থাকবে। তো আপনারা কতটুকু ঢোলা নেবেন ওটা আপনাদের অনুযায়ী নেবেন, বা যার জন্য তৈরি করবেন উনি যেভাবে বলে ওভাবেই তৈরি করবেন। তো যাও, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।